নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আমি সায়ন, প্রকৃতির ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি এসেছি ক্ষীরাই, ফুলের দেশে। চলুন, যেতে যেতে অনেক কথা হবে, সঙ্গে থাকুন, চলুন। যারা গ্রাম বাংলার প্রকৃতিকে এবং ফুলকে ভালোবাসেন তারা একবার হলেও এই জায়গায় ঘুরে আসুন। কলকাতার খুব কাছেই পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ছোট্ট একটি জায়গা ক্ষীরাই। সেই ক্ষীরাই জায়গাটির নাম মনে করলেই আমাদের ফুলের দেশের কথা মনে পড়ে যায়। সেই ফুলের দেশে আসতে হলে সবথেকে সহজ রাস্তা হলো আপনারা হাওড়া থেকে সাউথ ইস্টার্ন শাখার খড়গপুর, মেদিনীপুর এবং বালিচকগামী যে কোনো ট্রেনে করে সরাসরি ক্ষীরাই স্টেশনে পৌঁছে যান। টিকিটের মূল্য 20 টাকা, দূরত্ব 75 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। কিছু ট্রেনের টাইম টেবিল নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। ক্ষীরাই স্টেশনে নেমে খড়গপুরের দিকে না গিয়ে, অর্থাৎ সামনের দিকে না গিয়ে আপনাদেরকে পেছনের দিকে আসতে হবে। অর্থাৎ ক্ষীরাই স্টেশনের যে ব্রিজ আছে সে ব্রিজের দিকে না গিয়ে উল্টো দিকে এসে ঢাল দিয়ে নেমে প্রায় মিনিট 20 পথ হেঁটে আপনাদের সেই ফুলের রাজ্যে পৌঁছতে হবে। আপনারা চাইলে ওখানে মারুতি ভ্যানও পেয়ে যাবেন। 20 টাকা মূল্যে আপনারা পৌঁছে যান সেই ফুলের দেশে। তবে আমি বলবো, আপনি যদি হাঁটতে পছন্দ করেন, প্রকৃতিকে উপভোগ করতে পছন্দ করেন, তাহলে গ্রামের সেই আঁকা বাঁকা পথ বেয়ে হেঁটে প্রকৃতিকে উপভোগ করতে করতে পৌঁছে যান আপনার সেই গন্তব্য ফুলের রাজ্যে। এবারে আমি কিছু কথা বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে। আপনারা চাইলে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যেতে পারেন, আবার তা না হলে ওখানে প্রচুর আপনি খাবারের স্টল পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন খাবার পেয়ে যাবেন।
এটা চাষ করতে 3 মাস সময় লাগে, তারপরে খরচ আছে। এইবার এখানে হচ্ছে ওই জন্যে এটা সবাই মিলে যাচ্ছে। তারপরে এটা হচ্ছে আমাদের তেমন ইনকাম নয়, কিন্তু চাষ করতে হবে, চাষি লোক চাষ করতে হবে, চাষেই সব কিছু আমাদের, চাষের উপরেই আমাদের সব কিছু। আচ্ছা, এখানে ফুল চাষ ছাড়া অন্য কিছু করেন নাকি? হ্যাঁ, সবজিও হয়। সবজি চাষও করেন হ্যাঁ, আপনারা? আচ্ছা, সবজিও হয়, কি সবই সবজি চাষ হয়। করেন? সবজি যেটাই করবে সেটাই হবে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। এখন কি টমেটো। এই ফুলের সাথে সাথে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এসব হচ্ছে? আমাদের ওই পাশটার দিকে, আমাদের এটা বিয়ান ঘর, আচ্ছা আমাদের ওই পাশটার দিকে অনেক চাষ, শুধু রবি চাষ, আচ্ছা। বিভিন্ন রবি চাষ। তুমি একটা গাছে টমেটো 10 কেজি করে। ও, বিশাল তো চাষ। এই ফুলগুলো নিয়ে এসে আপনারা কোথাও কি তারপরে বিক্রি করেন? কলাই শাক, খেসারি কলাই। আচ্ছা, হ্যাঁ, আবার কোলাঘাট যায় ফুল, তো এইসব ফুল কোলাঘাটে যায়? দেউলা যায়, কোলাঘাট যায়, এইসব আর কি। আচ্ছা, ওকে, নমস্কার। নমস্কার। এটা আমার ফুল, এটা আমার কপি, এটা আমার সর্ষে, এটা মূলো, ধনে পাতা, ওইটা বাঁধাকপি, এগুলোই আমরা চাষ করি। এটা মূলো, এটা কি সর্ষে চাষ, তাই নাকি? সর্ষে, আচ্ছা, আর এটা কপি, এটা বাঁধাকপি না ওলকপি? বাঁধাকপি। ওটা বাঁধাকপি। আচ্ছা আর এইটা সর্ষে, এই মূলো, ওইটা ফুল। আচ্ছা, ওইটা পুরোটাই আপনাদের? এটা এটা চাষ করতে কতদিন মোটামুটি আপনাদের টাইম লেগেছে? এটা কার্তিক মাস থেকে লাগানো হয়েছে। আচ্ছা। এটা পৌষ মাস থাকবে। আচ্ছা, ওখানে মানে মাঘ মাসটা থাকবে, ফাল্গুন মাসকে শেষ হবে, 3 মাস থাকে। তারপরে তারপরে এটা কি করেন তারপরে? আচ্ছা, আবার কার্তিক মাসকে চাষ হবে, আবার পরের বছর চাষ হবে আবার? পরের বছর চাষ হবে। আচ্ছা, কার্তিক মাসে চারা বসে। তাই ফুল ওখান থেকে তুলে নিয়ে সেখানে রেখেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হাত ধরুন।
বন্ধুরা, আমার এই ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর লাইক শেয়ারটা করতে যেন ভুলবেন না। আবার কোনো একটা সময় কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।